স্বৈরাচার পতনের পর নতুন যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার। আর যোদ্ধা হবে দেশের মানুষ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের সম্পদ কেড়ে নেয়ার জন্য শকুনের মতো যারা তাকিয়ে আছে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের সে আশা পূরণ হবে না। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে ঢাকা বিভাগের ৩ জেলার কর্মশালায় এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেল বিস্তারিত জানাবেন। দেশ ও মানুষের কল্যাণের রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় এই আয়োজন। দিনব্যাপী কর্মশালায় ৩ জেলার নেতারা এটি বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বে তারেক রহমানের নির্বাচনের পুলসিরাত পার হতে জনগণের পিছনে ঘুরে ঘুরে ৩১ দফার মর্মকথা বোঝানোর পরামর্শ দেন। তিনি বলেন, খাল খনন, তৈরি পোশাক রপ্তানি, নারীর ক্ষমতায়ন সহ দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছে বিএনপি। সুযোগ পেলে ভবিষ্যতে ৩১ দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে দলটি। ৩১ দফার পক্ষে, আপনার দলের পক্ষে সমর্থন নেওয়ার জন্য আপনাকে জনগণের পিছনে বনবন করে ঘুরতে হবে। তারেক রহমান বলেন, দেশে বিশৃঙ্খলা লাগিয়ে একটি মহল তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। দুর্বল সরকারকে ক্ষমতায় রাখতে পারলে সবকিছু লুটপাট করে নিতে সুবিধা হয়। দেশ ও মানুষের স্বার্থে শক্তিশালী সরকার দরকার বলেও জানান তিনি। এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। চলমান যুদ্ধে জয়ী হতে সংগ্রাম চালিয়ে যেতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান তার। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে দেশের বাইরে চিকিৎসার জন্য আর যাতে যেতে না হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান তারেক রহমানের। আমরা এটার ভিতরে নিয়ে আসছি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।